মহাপ্রভু জুনাসুর কুঠি যাত্রা 149 পৃষ্ঠা। তাহলে এখানে কি বলছে? মহাপ্রভু স্নান সালে যান পুষ্করিণী জলে, এদিকে যত নারীগণ কলসি লইয়া কাখে, কেহ জল আনে সুখে, কেহ করে মস্তক মার্জন, কেহ বা গাত্র মার্জন, কেহ পদ প্রক্ষালন, শ্রীঅঙ্গ মশায় কোন নারী, যেখানে যে কার্য করে সবে হরি সন্তরে, দলে দলে বলে হরি হরি, এদিকে মেয়েরা যত সবে হয়ে হর্ষিত, এসেছেন বিশ্বাসের বাড়ি, কোন কোন নারীগণে আচার্য মেনেছে মনে, শুনেছে ঠাকুর যাবে কুঠি, শুনেছে বাড়ি বাড়ি হইতে দশরথের বাড়িতে আসিয়াছেন মতুয়া সকল, কেউ এনেছে চাউল, কেউ এনেছে ডাউল, কেউ আনে দধি দুগ্ধ ঘোল, কুমান্ড কুদলি আদি তরকারি নানা বিধি, থোড় মোচা শাক শিমুল, আলু কচু আলু, কেহ কেহ আনে লেবু, কেহ আনে পদ্ম বিস্মুল, ব্যঞ্জন লাবড়া পাক, সরিষার ডাটা শুক্ত শাক, মেয়েরা রন্ধন করে ঘরে। তাহলে এই যে দশরথ ঠাকুরকে বলছিল যে ঠাকুর, তুমি এই যে ভক্ত এত চতুর্দিকে যে ভক্ত ডেকেছো, আর যে ভক্ত আমার বাড়িতে উপনীত হয়েছে, এদের ভোজন দেওয়ার সাধ্য আমার নেই, আমার ঘরে তো কিছু নাই, আমি কি দিয়ে দেব? ঠাকুর কি বলেছিল? যার কাছে, তাই না? তুমি এদের সেবার ব্যবস্থা করো। তাহলে দেখো এখানে এই যে যারা আসছে সবাই কেউ দেখো কিছু না কিছু নিয়ে এসছে, তাই না? তাই বলছে যে মেয়েরা রন্ধন করে ঘরে, দৈবে এক মেয়ে এলো সেই ঘরে প্রবেশিল, কোন মেয়ে নাই সেনে তারে, তন্ডুল ঠিক দুমন পাকা পাক হইল যখন, এমন সময় দয়াময় গিয়া দেখে রুষাই ঘরে, নিবি নিষেধ দিল মেয়েদের, পাক খান্ত করো এ সময়। এই যখন রান্না হয়, দৈবে এক মেয়ে সে ওই রান্না করে প্রবেশ করে, কিন্তু যারা রান্না করে ছিল তারা কোনোদিন ওই মেয়েরে দেখে। হ্যাঁ, তাহলে এই যেমন যত দেব দেবতা এদের কিন্তু পিতৃ অরসে জন্ম হয়, সব দৈব গর্বে হয়। হ্যাঁ, তা এই যে এরাই দেব দেবী যখন আসে তখন এরা দৈব যোগেই আসে, ঠিক আছে? তাহলে এইখানে তুমি চিন্তা করো, এই যে রসোই ঘরে যখন এই মেয়েরা রান্না করছিল তখন কে আসতে পারে ওখানে? অন্নপূর্ণা মাতা ছাড়া আর কে আসবে? অন্নপূর্ণা একজন আলাদা, শান্তি দেবী আলাদা, ঠিক আছে? শান্তি দেবী হচ্ছে আমাদের ঠাকুরের স্ত্রী শান্তিমা, আর অন্নপূর্ণা হচ্ছে ঠাকুরের মা যশোমন্ত বৈরাগীর। তাহলে এখানে 2 মণ চাল যখন রান্না হয়ে গেছে, তখন ঠাকুর ঘরে যে রান্নাঘরে যে ঠাকুর বলছে রমণীদের যারা রান্না করছিল যে তোমরা এখন রান্না শান্ত করো, এই অন্নে হয়ে যাবে বসাইয়া দেও সবে, ক্ষুধার সময় বয়ে যায়। ঠাকুর বাইরে এসে বলিলেন হেসে হেসে, খেতে বসো বৈশ্য সাধুরা সবাই। ঠাকুর যে অনুষ্ঠানে ঠাকুর নিজে হাতে তদারকি করে, স্বয়ং বিশ্বপিতা, সে যে অনুষ্ঠানে নিজ হাতে তদারকি করে, সেখানে কি কিছুর অভাব হয়? তাহলে এই যে ভক্তরা কি ভাগ্যবান, এরা কারা একবার কি ভেবে আমরা দেখি।
আমরা ঠাকুরের জন্যই এত হাই হুতাশ করি, ঠাকুরের দর্শন তো দূরই কথা, ঠাকুর একটু হাওয়াও গায়ে লাগাই তুমি, তার ভক্তের হাওয়াই গায়ে লাগে না, ঠাকুর তো দূরই কথা। আর এদের বাড়িতে ঠাকুর নিজে হাতে পরিবেশন করে ভক্তদের খাওয়াচ্ছে, তাহলে এই জায়গাটা বুঝলে অনেক কিছু বোঝা যায় যে তারা কোথায় কোন জগতে ছিল আর আমরা বর্তমানে কোথায় কোন জগতে আছি। যত সব ভক্তগণ ক্ষান্ত করি সংকীর্তন মহাপ্রভু নামে বীর দিল, করিতেই অন্ন ভোজন করি পদ্ম পত্রাসন, তারপরে সকলে বসিল। তাহলে এই এখন তো বীর দেয় না, খাইয়ে তাড়াতাড়ি বাড়ি যায়। আগে এই বীর দিয়ে ঠেলায় মুখে বাদ দেওয়ার কাজা ছিল না, যে বাদ নিয়ে মুখে দেবা তার আগে বি বি আরে বি এই তোমার কইতে হইতো। এখন তো নির্দ্বিধায় কেউ কয় না, তাড়াতাড়ি খেয়ে চলে যাও। আর তখন একবার ভাত মুখে দিতে গেল তো চারবার আর বি ক্ষতি হবে। এখান থেকে একজন ঠেলে উঠলো তো বীর ক্ষতি, ওখান থেকে আরেকজন ঠেলে ওঠে, ওই ঠেলে ওঠে তো ওইখান থেকে ঠেলে ওঠে। এখন তো এগুলো কিছু দেখা যায় না। এখন কত কাজ, সংসারের কাজ কম তাড়াতাড়ি শেষ হবে, বাড়িতে সংসারের কাজ করব, অমুক করবো তমুক করবো, আইতে হয় আই, যাইতে হয় যাই, মধ্যে কি হইলো দেখার দরকার নেই। কিন্তু ওই সময়কার সময় তো এগুলো ছিল না দাদা। ঠিক আছে, জয় হরি বল।